এখানে বসবাস করতে পারছি, ঘর থেকে বেরোতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি একজন ভদ্র অটোওয়ালা আবারও চলে আসলাম এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বড়বিটা ইউনিয়নের বড়লই হাজির বাজারের পাশে বোয়ালটারিতে। আপনারা দেখতেছেন ভাই, আমাদের রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়, সাধারণ জনগণের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তাই আমি আমাদের নতুন সরকার, নতুন এমপির কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের বড়লইয়া এসে আমাদের দুঃখ দুর্দশা দেখে অবশ্যই রাস্তাটার একটা ব্যবস্থা করে দেবে। দেখতেছেন ভাই, আমাদের অবস্থা বেহাল, কাদু দিয়ে আমাদের এলাকার মানুষ যাওয়া আসা করে। আপনারা দেখতেছেন আমাদের রাস্তার অবস্থা অনেক খারাপ। আমরা এখন আচ্ছা লোকের মুখ থেকে শুনবো যে আমাদের এই রাস্তাটার ব্যাপারে। আচ্ছা ভাই, রাস্তাটা তো অনেকদিন থেকে খারাপ আমি দেখতেছি, আমি ভিডিও করতে আসি, আমারও অবস্থা তো খারাপ। আপনার কি বলার? রাস্তাটা মনে করেন বহুদিন থেকেই খারাপ, রাস্তাটা তো ভালো হচ্ছে না। আমার এলাকার মনে করেন আস্তা দিয়ে যাইতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না, আমরা এলাকাবাসী সবাই দুর্দশা পড়ি। আপনাদের চাওয়া পাওয়া কি এখন? এখন সরকারের কাছে আমার দাবি এই রাস্তাটা অতি তাড়াতাড়ি জন্য ভালো করে দেয়। আমরা তো এখানে বসবাস করতে পারছি না, রাস্তাটা দিয়ে হাট বাজার করতে পারছি না। আপনারা দেখতেছেন দর্শক শ্রোতা, যে এলাকার মানুষের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ দুর্দশা। হ্যাঁ, এলাকার মানুষ হাট বাজারে যাইতে পারতেছে না, এলাকার মানুষের বেহাল অবস্থা। তাই আমি আবারও আহ্বান জানাচ্ছি আমাদের নতুন সরকারকে যেন, এবং নতুন এমপিকে যেন আমাদের এই বড়লে ৮ নং ওয়ার্ডে এসে যেন এই রাস্তাটা দেখে তাড়াতাড়ি যেন এই রাস্তাটা একটা সুব্যবস্থা করে দেয়, এবং রাস্তাটার অতি দ্রুত যেন এই রাস্তাটার কাজ ধরা হয়। আমি আর বড় ভাই আছে আমার আরেকজন, আমি তার কাছে যাবো এখন। ভাই, আপনার এই রাস্তাটা সম্পর্কে কি বলেন? রাস্তাটা এই গ্রামের লোক চলাফেরা খুব অসুবিধা হয়েছে, যেতে পারি না, ঘর থেকে বেরোতে পারি না, এত অসুবিধা হয়েছে। আপনাদের চাওয়া পাওয়া কি এখন? চাওয়া পাওয়া আমার রাস্তাটা এই নতুন সরকার আসছে, এমপি এসছে, তারা কাছে আমার অনুরোধ রাস্তাটা আমার ঠিক করে দেবে। আপনারা দেখতেছেন দর্শক শ্রোতা, যে নতুন এমপির কাছে এদের অনেক ভরসা, অনেক আশা যে এই রাস্তাটা করে দিবে। আমার একজন চাচা আছে, আমি চাচার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ এখন, যে আপনার এই রাস্তাটার ব্যাপারে কি। আমার এই রাস্তা অনেকদিন যাবত মনে করো অসুবিধা, চলাফেরা আমার অসুবিধা হচ্ছে, মনে করো হাট বাজার করা অসুবিধা। আমি তাড়াতাড়ি মনে করো নতুন সরকারের কাছে আবেদন জানাই, নতুন এমপির কাছে আবেদন জানাই, তাড়াতাড়ি যেন আমার এই রাস্তাটা ব্যবস্থা করে দেয়। আপনারা দেখলেন দর্শক শ্রোতা, যে আমাদের এলাকার মানুষের কত দুঃখ, কত কষ্ট, এত দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে চেপে